হরে কৃষ্ণ। আজ অগ্রহায়ণ মাসের প্রথম সোমবার। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই সোমবারে ব্রত করবে, হনুমানজির পুজো করবে, অথবা অনেকে আবার মঙ্গলচণ্ডী মায়ের পুজো করবে, ব্রত করবে। যেভাবেই ব্রত করেন না কেন, আজকের এই মঙ্গলবার দিনটি প্রভু হনুমানের কৃপা লাভের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে ব্রত করেন কিংবা না করেন, যারা হনুমানের ভক্ত রয়েছেন তাদেরকে বলবো, বা মঙ্গলচণ্ডী মায়ের যারা ব্রত করেন সকলকে বলবো, আজকের এই মঙ্গলচণ্ডীর এবং মঙ্গলবারের বিশেষ ব্রত কথা আসুন শ্রবণ করি, যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মঙ্গলবারের ব্রত কথা প্রসঙ্গে জেনে নেই। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় হনুমানজির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে মঙ্গলবার, শনিবার শনি দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, গতকালকে গেল সোমবার প্রভু শিবের দিন। তো এই মঙ্গলবারটা হচ্ছে মূলত হনুমানজির দিন। যদি কোনো ব্যক্তি মঙ্গলবারে ব্রত করে হনুমানজির পুজো করতে পারে, তার প্রতি প্রভু হনুমানের বিশেষ কৃপা লাভ হয়। হনুমানকে আমরা পশু বলে জানি, তিনি হচ্ছেন একটা পশু, কি হনুমান প্রজাতি। কিন্তু এই হনুমান হচ্ছে কিন্তু পবনপুত্র হনুমান, তার অসীম শক্তি, ইন্দ্রের থেকেও অধিক শক্তি সম্পন্ন সেই ব্যক্তি। সেই হনুমানের পুজো করার মাধ্যমে জীবনের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। রাম ভক্ত হনুমান, এই রামের মতো মানে হনুমানের মতো ভক্ত জগতে দ্বিতীয় বিদ্যমান খুবই কম। খুবই শান্ত ভক্ত ছিল ভগবান শ্রী রামচন্দ্রের। সেজন্য এই হনুমানের কৃপা যারা লাভ করে, অনেক সময় আছে যারা বৈষ্ণব ভগবানের পুজো করে, তারাও অনেক সময় হনুমানের পুজো করে থাকে। কেন? কেননা হনুমানের কৃপা লাভ হলে ভগবানের প্রতি ভক্তিও লাভ হয়। হনুমান হচ্ছে ভক্তদের মধ্যে একজন শ্রেষ্ঠ ভক্ত, তার পুজো করা বিশেষভাবে এটি মঙ্গলদায়ক বলা হয়েছে। পাশাপাশি হ্যাঁ, এটি তো হচ্ছে একটা আধ্যাত্মিক জগতের মঙ্গল। এই জাগতিক ভাবেও যদি কোনো ব্যক্তির শত্রু থেকে থাকে, গোপন শত্রু, তার পুজো করার মাধ্যমে, মঙ্গলবারে ব্রত করার মাধ্যমে সেই শত্রু পর্যন্ত দমন হয়ে যায়। এবং বলা হয়েছে শনির দৃষ্টি, এটা একটা ভালো, মানে এটা একটা দিক হচ্ছে কি, যে আমাদের জীবনে অনেক সময় খারাপ সময় এসে থাকে, ভালো খারাপ এগুলো জীবনে প্রত্যেকের আসবেই, না বললেও খারাপ আসবে, বললেও ভালো আসবে। তো বিষয় হচ্ছে এই যে খারাপ আসে, অনেক সময় জীবনে খারাপ সময় আসে শনির কুদৃষ্টির ফলে। শনির দুই ধরনের দৃষ্টি রয়েছে, এক হচ্ছে শুভ দৃষ্টি মানে ভালো দৃষ্টি, আর একটা হচ্ছে কুদৃষ্টি। এই শনির দৃষ্টি যার উপরে পড়ে তার জীবনে কিন্তু সহজে ভালো কিছু হয় না। তো সেই শনির নজর থাকলে বা শনির সাড়ে সাথী থাকলে, শনির দোষ থাকলে, সেই সমস্ত দোষ কেটে যায় হনুমানের পুজো করার মাধ্যমে। এজন্য বলা আছে 11 মঙ্গলবার যদি হনুমান চল্লিশা পাঠ করা হয়, তবে হনুমানজির কৃপায় তার উপর থেকে শনির দশা কেটে যায়। সুন্দর একটা কাহিনী এরকম পাওয়া যায় যে একবার শনি দেবতা হনুমানের উপরে ভর করেছে, যে হনুমান তোমার উপরে শনির দশা পড়েছে, আমি তোমার উপরে ভর করলাম। তো এভাবে করে হনুমানের মাথায় ভর করেছে। হনুমান কি করেছে, বিশাল একটা পাহাড় মাথায় তুলে নিয়েছে যাতে শনির কষ্ট হয়। তো ওই পাহাড়ের ভার আর সহ্য করতে পারছে না সেই শনি দেবতা। হনুমান তো হচ্ছে তার থেকে অধিক শক্তিশালী। তো তখন শনি দেবতা মানে প্রাণ ভিক্ষা চাইলো, যে প্রভু আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমি তো মারা যাবো এভাবে থাকলে, তুমি আমাকে ক্ষমা করো, আমি না বুঝতে পেরে তোমার উপর তোর চরণে অপরাধ করেছি। তখন হনুমান বলল যে তোমাকে ছেড়ে দিতে পারি, শুধু আমাকে নয় আমার ভক্তদের উপরেও তুমি কোনো প্রভাব খাটাবে না। সেজন্য শনি দেবতা কথা দিয়েছিল যে প্রভু কথা দিলাম, শুধু তুমি নয় তোমার কোনো ভক্তদের উপরে আমি কোনো প্রভাব খাটাবো না। সেজন্যই বলা হয়েছে এই যে মানে এই হনুমানের পুজো করার মাধ্যমে প্রতি মঙ্গলবারে হনুমান চল্লিশা পাঠ করার ফলে জীবনে শনির দশা পর্যন্ত কেটে যায়, খারাপ সময় দূরীভূত হয়ে ভালো সময় আসে প্রভু হনুমানের কৃপায়। এবং আর একটা বিষয় হচ্ছে মঙ্গল গ্রহের অশুভ দৃষ্টি। দেখেন, গ্রহ দোষ এমন একটা বিষয়, নবগ্রহের দোষ, যদিও আমাদের জীবনে খারাপ সময় আসে আমাদেরই কর্মফলে, হয়তোবা আমরা পিছনে কোনো না কোনো খারাপ কর্ম করেছি, যে কারণে সেই কর্মফলের পাপের স্বরূপ আজকে আমরা দুঃখ পাচ্ছি, এটা স্বাভাবিক। তারপরেও যদি জীবনে গ্রহ দুর্বল থাকে, কোনো ভালো গ্রহ কিন্তু যদি দুর্বল হয়, তবে কিন্তু জীবনীতে খারাপ সময় আসবেই। গ্রহের একটা শুভ অশুভ গুণ রয়েছে।
তো তেমনি যদি মঙ্গল গ্রহ দুর্বল থাকে, এরকম রাহু গ্রহ দুর্বল হয়, তো হনুমানের পুজো করার মাধ্যমে এই মঙ্গলবারে ব্রত করে হনুমানের পুজো করলে সেই মঙ্গল গ্রহ দুর্বল পর্যন্ত কেটে যায় এবং জীবনে ভালো সময় আসে। তৃতীয়ত হচ্ছে উগ্র বা রাগী স্বভাব ব্যক্তিদের জন্য, হ্যাঁ অনেকে আছে রাগ বেশি, মনে রাখবে রেগে গেলেন তো হেরে গেলেন, সেজন্য জীবনের শান্ত থাকা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো সময় নিজেকে সংযত থাকতে হয়। পুরুষ কাকে বলে? পুরুষ মানে হচ্ছে ব্যক্তি সকল কিছু থেকে যদি সংযত করতে পারে, বল আমরা শক্তি মানে বুঝি যে ব্যক্তির অনেক শক্তি রয়েছে, এক ঘুষিতে এই সেই করতে পারে, সে ব্যক্তি মনে হয় অনেক বলবান, বা অনেকে বুঝি অনেক শরীর আছে ভালো, সে বলবান। প্রকৃত বলবান শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কঠিন পরিস্থিতিতেও নিজেকে স্থির রাখতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত বলবান। পুরুষের হচ্ছে পৌরসত্ব এরকম একটা বিষয় রয়েছে, যে পুরুষ যদি নিজের বীর্যকে ধারণ করতে পারে সেটা হচ্ছে তার প্রকৃত বলবানের পরিচয়। হনুমান হচ্ছে কিন্তু তেমনই একজন পুরুষ। এই হনুমানের কৃপা হলে তার পুজো করার মাধ্যমে রাগী পুরুষ বা রাগী ব্যক্তিদের পর্যন্ত মন শান্ত হয়ে থাকে। চঞ্চল মনকে শান্ত করার জন্য ইষ্ট দেবতার পুজো করা, মন্ত্র জাপ করা এটি আবশ্যক। ইষ্ট দেবতার কৃপা হলে চঞ্চল মন পর্যন্ত শান্ত হয়ে যায়। এবং ব্যবসায় যদি অবনতি হয়, খেয়াল করে দেখবেন অনেক বাড়িতে দেখেন হনুমান এত একজন মহান দেবতা, যার চরণে সমর্পিত হলে ভগবান রামচন্দ্র পর্যন্ত সেই ব্যক্তিকে, হনুমানের ভক্তদেরকে কখনো ক্ষতি করে না। একটা প্রমাণ ছিল, সুন্দর একটা কাহিনী। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি মঙ্গলবারে হনুমানের ব্রত কথা, তবে তার পূর্বে ছোট্ট একটি কাহিনী রয়েছে হনুমানের। একবার সুকান্ত নামে একজন রাজা, তিনি রামচন্দ্রের সভায় আসতেছিল, কেননা ভগবান রামচন্দ্র লঙ্কা জয় করেছেন, তিনি মৃত বাবা দশরথের আত্মার শান্তি কামনার জন্য বিশাল যজ্ঞ করতেছিলেন। ওই যজ্ঞ সভায় বড় বড় রাজাদের নিমন্ত্রণ করা হয়েছে, এমনকি ভালো ভালো মনি ঋষিদের পর্যন্ত নিমন্ত্রণ করা হয়েছে। তো সেখানে বিশ্বামিত্র মুনি উপস্থিত ছিল। সেই বিশ্বামিত্র মুনির আসন ছিল ভগবান রামচন্দ্রের উপরে। তো ওই সময়ে সেই সুকান্ত রাজা আসতেছিল, নারদ মুনি কি করেছে, তিনি কলকাঠি নেড়ে সুকান্ত রাজার মতিভ্রম করলো। কি যে দেখো সুকান্ত, সবাই গিয়ে প্রথমে বিশ্বামিত্রকে প্রণাম করে, আরে যেখানে ভগবান রামচন্দ্র বসা সেখানে বিশ্বামিত্রকে প্রণাম করে, আরো বিশ্বামিত্রর আসন উপরে, এটা কিন্তু ঠিক নয়। তো তুমি গিয়ে একটা কাজ করবে, তুমি প্রথমে রামকে প্রণাম করবে, তারপরে বিশ্বামিত্রকে প্রণাম করবে, এবং তাকে করবে না প্রণাম বিশ্বামিত্রকে, তুমি তোমার আসনে গিয়ে বসে পড়বে, ঠিক আছে? এইরকম নারদের কথা মতো তখন গিয়ে সেই সুকান্ত রাজা প্রথমে রামকে প্রণাম করলো, এরপরে বিশ্বামিত্রকে প্রণাম না করে বসে পড়লো তার আসনে। এটা দেখে রাগী মুনি বিশ্বামিত্র তিনি রেগে গিয়েছে। তিনি তখন ভগবান রামকে ডেকে বলল, রাম আমি আজকে সূর্যোদয়ের আগামীকালকে সূর্যাস্তের আগে আমি এই সুকান্ত রাজার মাথা আমার চরণে দেখতে চাই, মস্তক কেটে আমার চরণে নিয়ে আসবে। তো ভগবান রামচন্দ্র এটা শুনে খুবই দুঃখিত হলো, কিন্তু আবার গুরু আজ্ঞা পালন করতে হবে, এটা একটা লীলার জন্য ভগবান রাম এরকম করেছিলেন, সুন্দর ভক্তের মহিমা প্রচারের জন্য। তখন এটা আবার সুকান্ত রাজা খেয়াল করলো যে আগামীকালকে সূর্যাস্তের আগে আমার বধ হবে। তখন তিনি আবার নারদ মুনির চরণে গিয়ে পড়লো যে প্রভু আপনার কথা মতো আমি বিশ্বামিত্রকে প্রণাম করিনি, কিন্তু আজকে তার পরিণতি কি দেখুন, সেই বিশ্বামিত্র মুনি আমাকে হত্যা করার জন্য ভগবানের রামচন্দ্রকে আদেশ দিচ্ছেন। তখন নারদ মুনি একটা বুদ্ধি শিখিয়ে দিল, কি যে তুমি হনুমানের কাছে যাও, তিনি তোমাকে রক্ষা করতে পারবে। তখন সেই সুকান্ত রাজা হনুমানের মা অঞ্জনা তার কাছে গিয়েছে। হনুমান প্রতিদিন রাম সেবা করে তার মায়ের কাছে গিয়ে প্রণাম করত। তো তার মা অঞ্জনাকে গিয়ে বললো সব কাহিনী, যে মা এই এই ব্যাপার, আপনি আমাকে রক্ষা করুন, হনুমান আমাকে রক্ষা করতে পারবে, এছাড়া কেউ রক্ষা করতে পারবে না। তখন ঠিক আছে, হনুমান গিয়েছে যখন বাড়িতে সব কথা খুলে বলল, হনুমানজি তার চরণে সমর্পিত হলো। হনুমান একটা বুদ্ধি শিখিয়ে দিল, কি তুমি আগামীকালকে সারাদিন রামের নাম জপ করবে, তারপরেও যদি রাম তোমাকে বধ করতে আসে তবে তুমি রাম সীতা বলে ডাকবে, তাতেও যদি ভগবান রামচন্দ্র তোমাকে বধ করতে আসে তখন তুমি রাম সীতা হনুমান বলে ডাকতে থাকবে, ভগবান রাম তোমাকে কখনো বধ করবে না। এবং এটা বলে ভগবান রামচন্দ্রের প্রতি ওই দিন সকালবেলায় নাম স্বরূপ একেবারে সাধু বেশে নাম জপ করতে লাগলো সুকান্ত রাজা। তো পরের দিনে কি হলো, এই ভগবান রামচন্দ্র তখন সে ওকে বধ করার জন্য যখন যাবে, তো দেখলো আমার ভক্তটা রাম নাম জপ করে, আমার নাম জপ করে, কি করে বধ করি।
কিন্তু ওই যে গুরুদেবের আজ্ঞা, গুরুদেব গিয়ে বলতে লাগলো কখন রাম তুমি তার মস্তকে এনে দিবে। তো রামচন্দ্র ভগবান তখন আবার তীর ধনুক নিয়ে সুকান্ত রাজার রাজ্যে রওনা দিল। তো এইভাবে চলে যাচ্ছে, যেতে যেতে খেয়াল করলো যে ওই দূরে বসা একটা বৃক্ষের নিচে বসে সুকান্ত রাজা অঝরে কাঁদছেন এবং রাম নাম করছেন। তখন যখন সুকান্ত রাজা খেয়াল করলো রাম এতেও ফিরছে না, তখন সুকান্ত রাজা রাম সীতা বলে ডাকতে লাগলো। তখন ভগবান রামচন্দ্র তাতেও কিন্তু তার তীর ধনুক নামাচ্ছেন না। এরপরে যখন বধ করতে যাচ্ছেন, এটা দেখতেছিলেন হনুমান দূরে বসে, সেখানে উপস্থিত ছিলেন নারদ মুনি এবং ছিলেন বিশ্বামিত্র। ভগবান রামচন্দ্র তো বধ করার কোনো ইচ্ছাই নেই, তারপরেও করতে হচ্ছে গুরু আজ্ঞা। তো যখন তীর ধনুক নিয়ে উঠছেন তখন রাম সীতা বলে ডাকছেন, দেখলেন এই হৃদয়ে সীতা দেবীর বাস, আর তাকে কি করে বধ করি, কিন্তু ওই যে গুরু আজ্ঞা। শেষ পর্যন্ত যখন রাম সীতা হনুমান বলে আকুল প্রাণে ডাকতে লাগলো, ভগবান রামচন্দ্র আর থাকতে না পেরে তীর ধনুক ফেলে ওই সুকান্ত রাজাকে গিয়ে জড়িয়ে ধরলো এবং গুরুদেবের চরণে গিয়ে বলল, গুরুদেব আমি কিভাবে একে বধ করতে পারি, যে ব্যক্তি আমার ভক্তের নাম স্মরণ করে আমি কখনো তাকে বধ করতে পারবো না। তখন বিশ্বামিত্রও খুশি হয়ে তাকে প্রাণ ফিরিয়ে দিয়েছিল। তো বিষয়টা হচ্ছে এই হনুমানের কৃপা হলে ভগবান রামচন্দ্র পর্যন্ত প্রসন্ন হয়। তো দেখবেন ব্যবসা বাণিজ্য যারা করে, বাড়ির সদর দরজায় হনুমানের চিত্রপট বা ছবি রেখে দেওয়া, যাত্রাকালে হনুমানের ছবি দর্শন করাও খুবই মঙ্গলময়। হনুমান হচ্ছে রাম ভক্ত, তার কৃপা হলে জীবনে সত্যি মঙ্গল সাধিত হয়ে থাকে। এবং বলা হয়েছে ব্রত করতে না পারলে, অনেকে আছে ব্রত করবে কিন্তু সবাই তো আর ব্রত করবে না, যদি ব্রত করতে না পারেন তবে এই দিনে অবশ্যই ভগবানের প্রসাদ, রামের প্রসাদ গ্রহণ করবেন এবং একটা প্রদীপ রামের উদ্দেশ্যে, ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন। এতে ভগবানের কৃপা, রামচন্দ্রের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। তো আর একটা বিষয় হচ্ছে যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করবে, মনে রাখবে স্বাভাবিকভাবে মঙ্গলবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপরে হনুমানের কৃপা থাকে এবং এই সমস্ত ব্যক্তিদের মন খুবই সরল হয়ে থাকে। পাশাপাশি সরলতার জন্য অনেক জায়গায় এই সমস্ত ব্যক্তিরা সাধারণত ঠকতে পারে। হনুমানের মনটা অত্যন্ত সরল। তো মঙ্গলবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মনটা স্বাভাবিকভাবে সরল প্রকৃতির হয়ে থাকে এবং মঙ্গলবারে যতই ব্রত করি, যাহা কিছু করি না কেন, ভুলেও একটা কাজ করবে না, সেটি হচ্ছে কখনো কাউকে কষ্ট দিবে না। এতে যতই ব্রত করি, যা কিছু করি, তাহলে কিন্তু ততটা ব্রতের ফল লাভ করা যাবে না, জীবনে অশুভ আসবে। অপরকে কষ্ট দিয়ে জীবনে কখনো সুখী হওয়া যায় না। কথা বলার মাধ্যমেও যেন কেউ কখনো কষ্ট না পায়। তো এখন আমরা জেনে নিচ্ছি এই মঙ্গলবারে ব্রত করলে, মা মঙ্গলচণ্ডীর পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি। কিছুক্ষণ সময় আসুন ধৈর্য ধরে এই মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর বা মঙ্গলবারের ব্রত কথা আমি শ্রবণ করি। আমরা শ্রবণের মাধ্যমেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা সম্ভব। মঙ্গলবারের ব্রত কথা। এক দেশে এক সওদাগর আর একজন বেনে বাস করত। সওদাগরের 7 ছেলে, মেয়ে একটিও হয়নি। বেনের 7 মেয়ে ছেলে হয়নি। একদিন মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরে চলতে গেলেন। আগে গেলেন বেনের বাড়ি, গিয়ে বললেন, ওমা দুটি ভিক্ষা দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো। ব্রাহ্মণী বললেন, তোমার কটি ছেলে, কটি মেয়ে মা? আমার 7টি মেয়ে, ছেলে হয়নি বাচ্চা। ছেলে হয়নি? আমি ছেলে আটকুরির মুখ দেখি না, মেয়ে আটকুরার ভিক্ষা লই না। এই বলে ব্রাহ্মণী যেমনি চলে যাবে অমনি বেনে বউ পায়ে ধরে কাঁদতে লাগলো। ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন, এইটে ধুয়ে খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে সেখান থেকে সওদাগরের বাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, ওমা দুটি ভিক্ষে দাও গো। সওদাগরের বউ সোনার থালে শীতে সাজিয়ে দিতে গেলেন। তাতেও ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে মেয়ে কটি বাছা? তিনি বললেন, আমার শেঠের 7টি ছেলে, মেয়ে হয়নি। মা মঙ্গলচণ্ডী বললেন, বাছা আমি ছেলে আটকুরির মুখ দেখি না, মেয়ে আটকুরির ভিক্ষা দান লই না। তা বাছা এই ফুলটি রেখে দাও, ধুয়ে জল খেও, তাহলে তোমার একটি মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই বলে তিনি অন্তর্ধান হলেন। তারা সেই ফুল ধুয়ে জল খেতে লাগলো দুজনেই এবং এরপরে অন্তঃসত্ত্বা হলো। সওদাগরের মেয়ে হলো, বেনের ছেলে হলো। ছেলের নাম হলো জয়দেব, মেয়ের নাম হলো জয়াবতী। দুজনে দিন দিন বড় হতে লাগলো। জয়াবতী ফুল তুলে পুজো করে, মঙ্গলবার করে কথা শোনে
একদিন জয়দেব বললেন, মা আমি জয়াবতীকে বিয়ে করব। মা বললেন, সে কি বাবা, তুমি গরিবের ছেলে, বড় মানুষের মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবে কেন? তারপরে মা মঙ্গলচণ্ডী একদিন সওদাগরের বাড়িতে গিয়ে বললেন, ওগো বাছা, তোমাদের মেয়েটি বড় হয়েছে, বিয়ের কি করছো? আমার কথা শোনো, অমুক বেনের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দাও, নইলে মেয়ে বাঁচবে না। এই বলে মা মঙ্গলচণ্ডী অন্তর্ধান হলেন এবং সওদাগর ভয়ে আকুল হয়ে সেই পাত্রে জয়াবতীর বিয়ে দিলেন। সোনা দানা, হার বাউটি দিয়ে হাওদা বেঁধে হাতিতে বরকনে পাঠিয়ে দিলেন। পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়লো আজ মঙ্গলবার। তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগলো। জয়দেব বলল, ও কি জয়াবতী, কি গুনগুন করছো, বিড়বিড় করে বকছো কেন? জয়াবতী বললেন, গুণগান কিছুই করিনি, গুনগুন কিছুই করিনি, আজ মঙ্গলবার, তাই মা মঙ্গলচণ্ডীর কথা শুনছি। জয়দেব বললে, মঙ্গলবার করলে কি হয়? জয়াবতী বললে, হারালে পায়ে স্বামী পুত্র জলে ডোবে না, আগুনে পড়ে না মরলে বাঁচে। খানিক পথ গিয়ে জয়দেব বললে, জয়াবতী এখানে বড় ডাকাতের ভয়, ওই যে নদী দেখছো ওইখানে থেকে ডাকাতেরা এসে সবকিছু লুট করে নিয়ে যায়, তোমার গায়ের সব গহনা আমায় খুলে দাও। জয়দেব গহনার কাপড় খুলে নিয়ে একটি পুটলি করে ঝপাং করে জলে ফেলে দিল। জয়াবতী চুপ করে রইল, কিছু বলল না। বরকনে ঘরে গেল। জয়দেবের মা আর 7 বোন বরণ করে বরকনে ঘরে তুললো। পাড়ার সব মেয়েরা বউ দেখতে এলো। যে দেখে সেই নিন্দে করে, বলে, ও মা, বড় মানুষের মেয়ে যে গো, গায়ে একটু রাং রত্তি নেই, মানে একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি। বেনেগিন্নি বললে, চুপ করো বোন, কিছু বলো না, আমার যেমন বরাত, আজ বৌভাত হবে। মা মঙ্গলচণ্ডী দেশের সব মাছ হরণ করলেন, কোথাও মাছ পাওয়া গেল না। 7খানা গায়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে, কি হবে? নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল। সে মাছ কেউ কুটতে পারবে না, কুটলো মানে কুটুল ভেঙে গেল, তবু মাছ কেউ কুটতে পারলো না। জয়দেব বললে, মা জয়াবতীকে মাছ কুটতে দাও। জয়দেবের মা বললে, তুই কি খেপেছিস? ও ছেলে মানুষ, ও কি মাছ কুটতে পারে? হ্যাঁ পারবে, বলে জয়দেব বটি এগিয়ে দিয়ে জয়াবতী ঘোমটা নিয়ে মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে যেমনি মাছটি তুলে বটিতে লাগিয়েছে, অমনি মাছটি দুখানা হয়ে গেল। মাছের পেটের ভেতর থেকে জয়াবতী সেই গহনার পুটলি যাবতীয় কোলের কাছে পড়ে গেল। জয়াবতী মাছ ফেলে রেখে পুটুলিগুলো নিয়ে চলে গেল। খানিক পরে ভালো কাপড় পরে সঙ্গে হিরে জহরার গহনা পরে ঝমঝম করে বাহিরে এসে মাছ কুটতে বসলো। সবাই দেখে অবাক হয়ে চেয়ে রইল। জয়দেব হাসতে লাগলো। তারপর সকলে ভেবে অস্থির, এ তো লোকের রান্না কে রাঁধবে? জয়দেব বলল, কেন জয়াবতী রাঁধবে? জয়াবতীর মাথা নেড়ে স্বীকার করলো। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে 500 লোকের রান্না হয়ে গেল। লোকজন সব খেয়ে বলতে লাগলো, এমন খাওয়া আমরা কখনো খাইনি, কি চমৎকার রান্না, বলে ধন্যি ধন্যি করে চলে গেল। কিছুদিন পর জয়াবতীর একটি ছেলে হলো। নাতির মুখ দেখে জয়াবতীর শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলেন। জয়াবতী ছেলেটিকে ঘরে ঘুম পাড়িয়ে কাজকর্ম করছে। এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোরের পনের মধ্যে গুজে রেখে এলো। তারা যতই পনে আগুন দেয় ততই নিভে যায়। কুমোরদের গিন্নি গিয়ে দেখে জয়াবতীর ছেলে পনের ভেতর শুয়ে খেলা করছে। সে তখন তাড়াতাড়ি ছেলে নিয়ে জয়াবতীকে দিয়ে এলো। আরেকদিন জয়দেব ছেলেটিকে একটি নিয়ে নদীর জলে ফেলে দিয়ে এলো। জয়াবতী যেমন জল আনতে গেছে, তার সঙ্গে ছেলেটি উঠে এলো। জয়দেব দেখে আশ্চর্য হলো, কিন্তু ভ্রম গেল না। তারপর জয়াবতী আর একটি ছেলে ও একটি মেয়ে হলো। একদিন জয়াবতীর ছোট ছেলেটি দোতলায় শুয়ে আছে, ছেলে মেয়ে দুটি সেইখানে খেলা করছে। জয়দেব একখানি কাতান নিয়ে ছোট ছেলেটার গায়ে কোপ মারছে, কিন্তু ছেলে কাটা যাচ্ছে না। জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বলছে, তুমি ও কি করছো? এতবার এত পরীক্ষা করলে তবুও কি তোমার মা মঙ্গলচণ্ডীর প্রতি বিশ্বাস হচ্ছে না?
আমি তো বলছি যে মা মঙ্গলচণ্ডীর কৃপায় আমার কোনো অমঙ্গল ঘটবে না। তখন জয়দেব বললে, তুমি যখন এমন ব্রত জানো, তাহলে আমরা মরতে থাকি কেন? চলো স্বর্গে যাই। জয়াবতী বলল, আগে ছেলে মেয়েদের বিয়ে হোক, বউ হোক, জামাই হোক, তারপরে স্বর্গে যাব। দিন কতক পরে জয়াবতীর ছেলে মেয়ের বিয়ে হলো। মনের সুখে দিন কতক সংসার করে জয়াবতী বউ ঝিয়েদের ঘরকন্না বুঝিয়ে দিয়ে স্বর্গ থেকে পুষ্পরাত এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ঝি বউকে জয় মঙ্গলবারের ব্রত করতে বলে জয়দেব ও জয়াবতী স্বর্গে চলে গেল। সেই অবধি আজ জয় মঙ্গলচণ্ডীর ব্রত পৃথিবীতে প্রচার হলো। এই ছিল মূলত মঙ্গলবারের ব্রত কথা। এটা যারা মা মঙ্গলচণ্ডীর প্রতি ভক্তি রয়েছে তারা করবেন, অবশ্যই করতে পারেন, পুজো করতে পারেন। কিন্তু বিশেষভাবে মুখ্যত বিষয় বলবো, এই দিনে ব্রত করে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করবেন। এতে প্রভু হনুমান, যে ব্যক্তি ভগবানের পুজো করে রামের, তার প্রতি হনুমান প্রসন্ন হয়। আর যার প্রতি হনুমান প্রসন্ন হয় তার জীবনে কোনো বিপদ থাকে না, ভগবান পর্যন্ত, রামচন্দ্র পর্যন্ত তাকে কৃপা করে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় হনুমানজির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। হনুমানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।